সবাইকে জয় যিশু। হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, আপনাদের সবাইকে ধন্যবাদ, প্রভুকে ধন্যবাদ। আজকে প্রভুর আশীর্বাদে প্রভুর চরণে আসতে পেরেছি, জীবন্ত ঈশ্বরের বাক্য নিয়ে আলোচনা করার সুযোগ পেয়েছি। প্রভু সেই সুযোগ আমাকে করে দিয়েছেন, তার জন্য ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবাইকে প্রভু যিশু নামে স্বাগত জানাই। ঈশ্বরের অনুগ্রহ করুণায় পরিপূর্ণ হোক আপনাদের সবার জীবন। জয় যিশু। হালেলুয়া। আজকে একটি সুন্দর বিষয় নিয়ে আমি আলোচনা করছি। আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব। আজকের আমার প্রচারের টাইটেল আপনি কি বিপদগ্রস্ত? প্রভুই আপনাকে রক্ষা করবেন। আপনি কি বিপদগ্রস্ত? প্রভুই আপনাকে রক্ষা করবেন। ঈশ্বরের সন্তানেরা, আমাদের চলার পথে সর্বদা হঠাৎ হঠাৎ বিপদ আমাদের জীবনে এসে পড়ে, হঠাৎ হঠাৎ সংকট আমাদের জীবনে এসে পড়ে। সেই সময় আমরা কি করব? আমরা অনেকে বিপদের মধ্যে আছি, আমরা অনেকে সংকটের মধ্যে আছি। এই বিপদ থেকে, এই সংকট থেকে আমরা কিভাবে রক্ষা পাবো, আমরা কিভাবে উদ্ধার পাবো, আমরা জানি না। বিপদ কখন আসে বিপদ বলে আসে না। ট্রেন যখন আসে, ট্রেন আগে থাকতে সিগন্যাল দেয়, কিন্তু বিপদ যখন আসে কোনো সিগন্যাল দেয় না। তাহলে ঈশ্বরের সন্তানেরা, এই হঠাৎ বিপদ, হঠাৎ সংকট যদি আমাদের জীবনে এসে পড়ে, আমরা তাহলে এই বিপদ থেকে কিভাবে রক্ষা পাবো? না, ঈশ্বর বাক্য বলছে যে এই বিপদ থেকে প্রভুই আপনাকে রক্ষা করবেন, ঈশ্বর আপনাকে রক্ষা করবেন, যিশুই আপনাকে রক্ষা করবেন। যদি আমরা ঈশ্বরের বাক্য দেখি, বাইবেল কি বলছে? গীত সংহিতা 27 অধ্যায় 2 পদে, গীত সংহিতা 27 অধ্যায় 2 পদে সেখানে ঈশ্বরের বাক্য বলছে, দুরাচারেরা যখন আমার মাংস খাইতে নিকটে আসিল, তখন আমার সেই বিপক্ষেরা ও বিদ্বেষীরা হোঁচট খাইয়া পড়িল। হালেলুয়া, হালেলুয়া। তাহলে ঈশ্বরের বাক্য কি বলছে? ঈশ্বরের বাক্য বলছে যে দুরাচারেরা, দুষ্টের দল, তারা যখন আমার মাংস খাইতে নিকটে আসিল, অর্থাৎ মাংস খাইতে বলতে কি, দুরাচারেরা যখন আমাকে ধ্বংস করার জন্য, আমাকে শেষ করার জন্য তারা আমার পেছনে চক্রান্ত করছে, পরিকল্পনা করছে, আমাকে ধ্বংস করার জন্য তারা পরিকল্পনা করছে, তারা প্রচুর পরিকল্পনা করে। সেই সময় ঈশ্বরের বাক্য কি বলছে? ঈশ্বরের বাক্য বলছে তখন আমার সেই বিপক্ষেরা, ভক্তদাস দাউদ বলছে, আমার সেই বিপক্ষেরা ও বিদ্বেষীরা হোঁচট খাইয়া পড়িল। হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, আপনার জীবনে যদি কোনো রকম বিপদ আসে, আপনি ভয় পাবেন না। আপনার জীবনে যদি কোনো আপনার শত্রু থাকতে পারে, সে যদি আপনার পেছনে চক্রান্ত করে, পরিকল্পনা করে আপনাকে ধ্বংস করার জন্য, শেষ করার জন্য, আপনাকে বিপদে ফেলার জন্য সে যদি কোনো পরিকল্পনা করে, আপনি ভয় পাবেন না। তাদের সমস্ত পরিকল্পনা, তাদের আপনার বিরুদ্ধে, আপনার বিপক্ষে সমস্ত দুষ্টদের পরিকল্পনা, ঈশ্বর তার বাক্যে বলছে, দাউদ বলছে যে তারা আমার বিদ্বেষীরা তারা হোঁচট খাইয়া পড়িল। হালেলুয়া, হালেলুয়া। তারপর যদি আমরা দেখি 3 পদে, যদ্যপি সৈন্যদল আমার বিরুদ্ধে শিবির স্থাপন করে, তথাপি আমার অন্তঃকরণ ভীত হইবে না। যদ্যপি আমার বিরুদ্ধে যুদ্ধ সংগঠিত হয়, তথাপিও তখন আমি সাহস করিব। হালেলুয়া, হালেলুয়া। তাহলে এখানে দাউদ কি বলছে? এখানে দাউদ বলছে যে যখন সৈন্যদল, যখন সৈন্যরা আমার বিরুদ্ধে তারা শিবির স্থাপন করে, আমাকে মারার জন্য, আমাকে শেষ করার জন্য আমার বিরুদ্ধে তারা পরিকল্পনা করে, তারা শিবির স্থাপন করে, কারণ তাদের ম্যান পাওয়ার আছে, তাদের ক্ষমতা আছে। হয়তো আপনার কাছে ম্যান পাওয়ার নেই, হয়তো আপনি দারিদ্র, হয়তো আপনার কাছে ক্ষমতা নেই, আপনি অভাবী, আপনি দিন দুঃখী, আপনার হঠাৎ বিপদ, আপনার হঠাৎ সংকট, আপনার বিরুদ্ধে অনেকেই তারা তারা পরিকল্পনা করছে আপনাকে ধ্বংস করার জন্য, শেষ করার জন্য। আপনি কি করবেন? ঈশ্বরের বাক্য কি বলছে? যে যদ্যপি সৈন্যদল আমার বিরুদ্ধে শিবির স্থাপন করে, তথাপি আমার অন্তঃকরণ ভীত হইবে না। তখনও আমার অন্তঃকরণ ভীত হইবে না, কারণ আমি ভয় পাবো না। যে কোনো বিপদ যদি আমাদের জীবনে আসে, আপনারা ভয় পাবেন না। আমরা যদি দেখি,
দানিয়েল পুস্তক মৈশক শূদ্রক আবেদনগরের কথা। তারা রাজার কথা অমান্য করেছিল, তারা মূর্তি পূজা করতে অস্বীকার করেছিল, তারা ঈশ্বরকে তারা প্রাধান্য দিয়েছিল, ঈশ্বরকে গুরুত্ব দিয়েছিল। তারা ঈশ্বর ছাড়া কাউকে চেনে না, ঈশ্বর ছাড়া কাউকে জানে না। রাজা যখন তার কথা অমান্য করল, সেই রাজা মৈশক শূদ্র আবেদনগরকে আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য রাজা উদ্যত হয়েছিলেন। এবং সেই সময় মৈশক শূদ্রক আবেদনগর তার সামনে একটা কঠিন বিপদ। আমরা প্রত্যেকে জানি যে আগুনের ওপর যদি কোনো মানুষকে, জ্যান্ত মানুষকে ফেলে দেওয়া হয়, তার যে কি কঠিন পরিস্থিতি, কি ভয়ানক অবস্থা আমরা প্রত্যেকেই জানি। সেই সময় ওই মৈশক শূদ্রক আবেদনগর রাজাকে কি বলেছিলেন? আপনি আমাদেরকে আগুনের মধ্যে ফেলে দিন, তবু আমরা ভয় পাই না, কারণ আমাদের একজন আছেন, আমাদের সাহায্যকারী একজন আছেন, যিনি আমাদের ঈশ্বর। আমরা তাকে নির্ভর করি, আমরা তাকে ভয় পাই। তাই আমাদের সামনে যাই বিপদ আসুক না কেন, আমরা ভয় পাই না। আপনি আমাদের আগুনে ফেলে দিন, যদি ঈশ্বর ভালো মনে করেন তিনি আমাদেরকে রক্ষা করবেন, বাঁচাবেন। তাহলে তাদের মধ্যে সেই সাহসটা ছিল, তারা ভয় করেনি। সেই মৈশক শূদ্রক আবেদনগরকে তাদেরকে আগুনের মধ্যে, বিপদের মধ্যে ফেলে দিয়েছিল। তাহলে ঈশ্বরের সন্তানেরা, আজকে আমার প্রচারের টাইটেল কি ছিল? আজকে আমার প্রচারের টাইটেল, আপনি কি বিপদগ্রস্ত? তাহলে প্রভুই আপনাকে রক্ষা করবেন। সেই মৈশক শূদ্রক আবেদনগর তারাও বিপদগ্রস্ত ছিল, সেই বিপদের হাত থেকে প্রভু তাদেরকে রক্ষা করলেন। হালেলুইয়া, হালেলুইয়া। প্রভু সেই আগুনের মধ্যে এসে তাদেরকে সেই আগুন থেকে রক্ষা করলেন, তাদের গায়ে আগুনের আঁচ পর্যন্ত লাগতে দিলেন। যদি আমরা দানিয়েলের জীবনের ঘটনা দেখি, দানিয়েলকে রাজা সিংহের খাঁচার মধ্যে ফেলে দিয়েছিলেন। সেই সময় সিংহ তাকে গ্রাস করার জন্য, তাকে শেষ করার জন্য বড় বড় সিংহ। আর আমরা প্রত্যেকে জানি, একটা জ্যান্ত মানুষকে, একটা জীবিত মানুষকে যদি সিংহের খাঁচার মধ্যে ফেলে দেওয়া হয়, তার কি কঠিন পরিস্থিতি হয়। সেই সময় দানিয়েল ভয় পায়নি। সেই সময় দানিয়েল নির্ভর করেছিল, বিশ্বাস করেছিল, ভরসা করেছিল, সাহায্য চেয়েছিল ঈশ্বরের কাছে। ঈশ্বর সেই বিপদগ্রস্তের দিনে, সেই বিপদের দিনে ঈশ্বর তাকে সাহায্য করেছিলেন। সিংহের মুখকে বন্ধ করে দিয়েছিলেন, ঈশ্বর স্বর্গ থেকে দূত পাঠিয়েছিলেন, দানিয়েলকে রক্ষা করেছিলেন। হালেলুইয়া, হালেলুইয়া। তাহলে ঈশ্বরের সন্তানেরা, এইরকম বিপদ আমাদের জীবনে হঠাৎ হঠাৎ বিপদ আসে। আমরা অনেক বিপদ থেকে আমরা রক্ষা পেয়েছি, ঈশ্বর সেই বিপদ থেকে তিনি আমাদেরকে রক্ষা করেছেন। যদি আমরা দেখি, আগের বছর 2020 সালে যে মহামারী এসেছিলেন, করোনা ভাইরাস, সেই মহামারী করোনা ভাইরাস থেকে ঈশ্বর তার সন্তানদেরকে রক্ষা করেছেন। কারণ তিনি বলেছেন, ধার্মিকদের বিপদ অনেক, প্রত্যেকটা বিপদ থেকে আমি তাকে রক্ষা করিব, উদ্ধার করিব। হালেলুইয়া। তাহলে সেই মহামারীর থেকে ঈশ্বর আমাদেরকে রক্ষা করেছেন। সেই মহামারীর আঁচ পর্যন্ত, ভাইরাস পর্যন্ত আমাদের কাছে আসতে দেয়নি। পৃথিবী যখন কাঁপছে মহামারীতে, পৃথিবীর সরকারের যখন খুঁটি নড়ে যাচ্ছে, মানুষ যখন ভয় পাচ্ছে, মিডিয়ারা যখন বেশি বেশি করে আতঙ্কিত করছে আমাদেরকে, সেই সময় স্কুল, কলেজ, দোকানপাট সমস্ত বন্ধ হয়ে গেছে, গাড়ি ঘোড়া সমস্ত বন্ধ হয়ে গেছে। একটা থমথমে ভাব, কি হয়, করোনা ভাইরাস। সেই সময় ঈশ্বর প্রোটেকশন দিয়েছিলেন, সেই বিপদ থেকে ঈশ্বর আমাদেরকে রক্ষা করেছিলেন, উদ্ধার করেছিলেন। তাই সেই বিপদ ঈশ্বর বলেছে, তুমি ভয় পেও না। সেই বিপদের দিনে আমাদেরকে ঈশ্বর প্রোটেকশন দিয়েছিলেন, তিনি আমাদেরকে সাহস দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ভয় পেও না, আমি তোমার সঙ্গে আছি। তোমার বিপদের দিনে আমি তোমার পাশে থাকবো, আমি তোমার সঙ্গে ছিলাম, আছি, আমি যুগান্ত পর্যন্ত আমি তোমার সঙ্গে আমি থাকবো। তারপরে মহামারীর পরে এসেছিল আমফান ঝড়। সেই ঝড়ের হাত থেকে ঈশ্বর তিনি আমাদেরকে রক্ষা করেছিলেন।
তারপর ইয়াস ঝড়ের হাত থেকে তিনি আমাদেরকে রক্ষা করেছিলেন। তাহলে হঠাৎ হঠাৎ বিপদ করোনা ভাইরাস বলে আসেনি, আমফান বলে আসেনি, ইয়াস বলে আসেনি। হঠাৎ বিপদ, সেই বিপদ থেকে তিনি আমাদেরকে রক্ষা করেছেন। তাই তিনি বলছেন, তোমরা ভয় পেও না, তোমরা তোমরা বিপদগ্রস্ত, তোমরা সংকটের মধ্যে পড়েছ, একটিবার আমাকে স্মরণ করো, একটিবার আমার নাম ধরে ডাকো। ঈশ্বর বলছে, যে আমার নাম ধরে ডাকবে, যে আমাকে স্মরণ করবে, তার জন্য আমি তাকে রক্ষা করিব। হালেলুইয়া, হালেলুইয়া। তাহলে ঈশ্বরের বাক্য কি বলছে, যে যদ্যপি সৈন্যদল আমার বিরুদ্ধে শিবির স্থাপন করে, তথাপি আমার অন্তঃকরণ ভীত হইবে না। হালেলুইয়া। দাউদ বলছে, আমার অন্তঃকরণ ভীত হইবে না, আমি ভয় পাই না। যদ্যপি আমার বিরুদ্ধে যুদ্ধ সংগঠিত হয়, আমার বিরুদ্ধে যদিও যুদ্ধ সংগঠিত হয়, তারা পরিকল্পনা করে আমার সঙ্গে যুদ্ধ করার জন্য, তথাপি আমি সাহস করিব, কারণ আমি বিশ্বাস করি। দাউদ বলছে, আমি বিশ্বাস করি, আমি সাহস করিব, কারণ ঈশ্বর আমার সঙ্গে আছে। তাই ঈশ্বরের সন্তানেরা, হতে পারে আপনার জীবনে হঠাৎ সংকট এসেছে, হতে পারে আপনার জীবনে একটা হঠাৎ করে বিপদ এসেছে, হতে পারে আপনি কঠিন পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন, হতে পারেন আপনার পরিবারে রোজগার নেই, ইনকাম নেই, কাজ নেই, সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে, কলকারখানা ইনকাম বন্ধ হয়ে গেছে, আপনি বিপদের মধ্যে পড়েছেন, আপনার অভাব অনটন সংকট, আপনি একটার পর একটা দেনার জ্বালায় জর্জরিত হয়ে যাচ্ছে, ঋণের জ্বালায় জর্জরিত হয়ে যাচ্ছে, জটিল কঠিন বিপদ শয়তান আপনাকে ঘিরে ধরছে। সেখান থেকে আপনি কিভাবে মুক্ত হবেন? বিশ্বাস করুন, ভরসা করুন, নির্ভর করুন, ভয় পাবেন না। ঈশ্বর আপনার সঙ্গে আছে, ঈশ্বর আপনাকে রক্ষা করবে। এই বিপদ থেকে তিনি আপনাকে প্রোটেকশন দেবেন। তারপরে যদি আমরা দেখি 5 পদে, গীত সংগীত 27:5, কেননা বিপদের দিনে তিনি আপন আশ্রমে আমাকে সংগোপন করিবেন। হালেলুইয়া, হালেলুইয়া। তাহলে এই বিপদের দিনে দাউদ কি বলছে? এই বিপদ, কেননা বিপদের দিনে তিনি আপন আশ্রমে, আপন আশ্রমে, ঈশ্বর বলছে আপন আশ্রমে, মানে নিজের ঈশ্বরের নিজের নির্দিষ্ট ঠিকানায়, গুপ্ত ঠিকানায়, যেখানে কোনো সমস্যা নেই, যেখানে কোনো বিপদ নেই, নিরাপদ স্থান বলা যায়, নিরাপদ স্থান। ঈশ্বর সেই নিরাপদ স্থানে, তার আশ্রমে আমাকে সংগোপন করবেন, আমাকে সেখানে পৌঁছে দেবেন, আমাকে সুরক্ষিত দেবেন, আমাকে প্রোটেকশন দেবেন, আমাকে গার্ড করবেন। আপন তাম্বুর অন্তরালে আমাকে লুকাইয়া রাখিবেন। হালেলুইয়া। তাহলে কি বলছে দাউদ? বলছে আপন তাম্বু, আপন ঘর, তাম্বু মানে কি? ঘর। আপন তাম্বুর অন্তরালে, আড়ালে, নিজ ঈশ্বর তার আপন ঘরের আড়ালে তিনি আমাকে লুকিয়ে রাখবেন। হালেলুইয়া। তাহলে আমাদের জীবনে যাই বিপদ আসুক না কেন, ঈশ্বর সেই বিপদের দিনে তিনি আমাদেরকে লুকিয়ে রাখবেন, তার পক্ষের নিচে তিনি আমাদেরকে গার্ড করে রাখবেন, তিনি আমাদেরকে ঢেকে রাখবেন, কারণ তিনি আমাদের দুর্গ, তিনি আমাদেরকে রক্ষা করবেন। একটা পাখি যেমন ঝড় বৃষ্টির দিনে তার বাচ্চাদেরকে সে পালকের মধ্যে লুকিয়ে রাখে, ঢেকে রাখে, ঠিক তেমন ঈশ্বর জানে আমাদের জীবনে কখন বিপদ আসবে, তিনি জানেন, কারণ তিনি অন্তর্যামী। আর তিনি এটাও জানেন কখন আমাদেরকে রক্ষা করতে হয়, কিভাবে রক্ষা করতে হয়। যদি আমরা জোনা ভাববাদীর গল্প পুস্তক আমরা দেখি, ঈশ্বর জোনাকে নিনবিতে পাঠানোর জন্য, ঈশ্বরের বাক্য প্রচারের জন্য তিনি পাঠিয়েছিলেন, কিন্তু জোনা অস্বীকার করলেন, তিনি যেতে চাইলেন না। তিনি অন্য রাস্তা দিয়ে, তিনি জাহাজে করে অন্য পথ দিয়ে তিনি পালিয়ে যাচ্ছিলেন। সেই সময় ঈশ্বর ওই জাহাজের সামনে সমুদ্রের ওপর বিশাল ঝড় আনলেন, জাহাজকে ভেঙে দেয়, উল্টে দেয়, এইরকম অবস্থা। সেই সময় জোনা নিশ্চিন্তে জাহাজের তলদেশে ঘুমিয়েছিল, আর জাহাজে যারা ছিলেন তারা সেই রকম বিপদ দেখে তারা গুলিমার শুরু করলো জাহাজের মধ্যে। সেই গুলিমাটে নাম উঠল এক জোনার। জাহাজের পাইলট সঙ্গে সঙ্গে গিয়ে দেখলেন একজন সমুদ্রের জাহাজের তলদেশে ঘুমাচ্ছে। তাকে বলছেন, তুমি ওঠো, আজকে আমরা বিপদের মধ্যে আছি আর তুমি এখানে ঘুমাচ্ছ।
তুমি কে, তোমার কি পরিচয়? যখন সে তার পরিচয় দিলেন, তখন তারা শুনে ভয় পেয়ে গেলেন। জাহাজের পাইলট তিনি ভয় পেয়ে গেলেন। তখন বলছে, দেখো আজকের আমাদের সামনে বড় বিপদ, এই গুলিমাঠে তোমার নাম উঠেছে, আমরা তোমাকে কি করতে পারি? তখন জোনা ভাববাদী তিনি কি বলেছিলেন? জোনা ভাববাদী বলেছিলেন, তাহলে আমাকে সমুদ্র থেকে নিক্ষেপ করুন, আমাকে জাহাজ থেকে সমুদ্রে ছুড়ে দিন। জাহাজ থেকে তাকে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল। কিন্তু জোনা ভাববাদী, তার সামনে একটা বড় বিপদ এসেছিল, বিপদ। কিন্তু সে ভয় পায়নি, কারণ আমরা প্রত্যেকে জানি জাহাজ থেকে যখন কোনো মানুষকে সমুদ্রে ফেলে দেওয়া হয় তার কি কঠিন পরিস্থিতি হয় মাঝ সমুদ্রের মধ্যিখানে। তাহলে সেই জোনা, তার বিশ্বাস ছিল, সে হয়তো ভয়ে পালিয়ে যাচ্ছিল, কিন্তু বিশ্বাস ছিল ঈশ্বরের ওপর। তার বিপদের দিনে সে নিজের জীবনের কথা ভাবেনি, চিন্তা করেনি, তার ভরসা ছিল ঈশ্বরের ওপরে। যখন জোনা ভাববাদীকে জাহাজ থেকে সমুদ্রে নিক্ষেপ করা হবে, তার সামনে যে কঠিন বিপদ ছিল, তার আগে থেকেই ঈশ্বর তিনি জানতেন, এটা ঈশ্বরের পরিকল্পনা। ঈশ্বর জানতেন এই বিপদে আমার সন্তানদেরকে আমি কিভাবে রক্ষা করব। ঈশ্বর তার আগেই একটা মাছকে তিনি জাহাজের তলার রেখে দিয়েছিলেন। জাহাজের তলায় তিনি আগে থাকতে সেই বিপদ থেকে তিনি তাকে উদ্ধার করার জন্য রেডি করে রেখে দিয়েছিলেন। তাহলে ঈশ্বরের সন্তানেরা, আমাদের জীবনে যদি কোনো বিপদ আসে, আপনারা জানবেন আগে ঈশ্বর সেই সমস্যার সমাধানের রাস্তা করে রেখে দেয়, তারপরে আমাদের জীবনে কোনো বিপদ আসে। ঠিক তেমনভাবে ঈশ্বর জানতেন জোনার জীবনে এরকম বিপদ আসবে, আগে থাকতে তার সমস্যার সমাধানের রাস্তা ঈশ্বর আগে থাকতে মাছকে রেডি করে রেখে দিয়েছিলেন। জোনাকে নৌকা থেকে জোনাকে তাকে ফেলে দেওয়া হলো সমুদ্রে, জাহাজ থেকে। আর যখন তাকে ফেলে দেওয়া হলো জোনাকে, তখন ঈশ্বর আগে থাকতেই একটা মাছকে রেডি করে রেখে দিলেন। তাহলে আমাদের জীবনে যা কিছু বিপদ আসুক না কেন, ঈশ্বর আগে থাকতে পরিকল্পনা করে রেখে দিয়েছে। মনে করুন আপনার পরিবারে হঠাৎ কারো স্ট্রোক হয়েছে, হঠাৎ কারোর এমার্জেন্সি, তার শারীরিক কোনো এমার্জেন্সি সমস্যা হয়েছে, বিপদ এসেছে। ঈশ্বর জানে আপনাকে ওই স্ট্রোক রোগীকে কোন হসপিটালে পাঠাতে হবে, কোন ডাক্তারের কাছে পাঠাতে হবে, কিভাবে পাঠাতে হবে, গাড়ির ব্যবস্থা, হসপিটালের ব্যবস্থা, ডাক্তারের ব্যবস্থা ঈশ্বর আগে থেকেই তিনি পরিকল্পনা করে রেখে দিয়েছেন। তাই আমরা অনেক মণ্ডলীতে আমরা সাক্ষ্য শুনি যে আমার পরিবারের পেশেন্টের এই সমস্যা হয়েছিল, কিন্তু সমস্ত কিছু প্রভু যোগান দিয়েছেন। গাড়ির ব্যবস্থা, ডক্টরের ব্যবস্থা, হসপিটালের ব্যবস্থা, বেডের ব্যবস্থা, সমস্ত কিছু ভালোভাবে হয়ে গেছে। অনেকে সাক্ষ্য দেন। তাহলে কেন, কি জন্য, কিভাবে? ঈশ্বর জানে, ঈশ্বর একটা পরীক্ষা নেয় এই বিপদের দিনে, এই সংকটের দিনে আমরা তাকে ধৈর্য ধরে থাকতে পারি কিনা। তিনি আমাদের জীবনে তিনি পরীক্ষা নিয়ে দেখেন এই সংকট থেকে তিনি আমাদেরকে রক্ষা করবেন, উদ্ধার করবেন। তিনি ধৈর্য পরীক্ষা নিচ্ছেন। তাই তিনি এই বিপদের দিনে তিনি আগে থেকেই আমাদেরকে রক্ষা করার জন্য তিনি আগে থেকে পরিকল্পনা করে রেখে দিয়েছেন। তাই তার বাক্য বলছে, দাউদ বলছে, আপন তাম্বুর অন্তরালে আমাকে লুকাইয়া রাখিবেন, তিনি শৈলের ওপরে আমাকে তুলিয়া লইবেন। হালেলুইয়া, হালেলুইয়া। তিনি শৈলের ওপরে আমাকে তুলিয়া লইবেন। তাহলে ঈশ্বর তিনি আমাদেরকে প্রোটেকশন দিয়ে এই বিপদ থেকে তিনি আমাদেরকে তুলে রাখবেন। তিনি আমাদেরকে আপন হস্ত, তার দক্ষিণ হস্ত তিনি আমাদেরকে ধারণ করবে। আমাদের দক্ষিণ হস্ত তিনি ধারণ করবে, তিনি ধরে থাকবেন। এই বিপদের দিনে তিনি শক্ত করে আমাদেরকে ধরে থাকবে। তিনি বলছেন, দেখো আমি যুগান্ত পর্যন্ত প্রত্যেকটা দিন আমি তোমার সঙ্গে আছি, তোমার পাশে আছি, তোমার সাথে আছি। তুমি ভয় পেও না। ঈশ্বর বলছে তুমি ভয় পেও না। আমি কি তোমাকে বলিনি তুমি বলবান হও, তুমি সাহস করো, তুমি মহাভয়ে ভীত হইও না। আমি তোমার পথ দেখাবো, আমি তোমাকে রক্ষা করব। আমি যখন কথা দিয়েছি, আমি ঈশ্বর, আমি সগৌরবে রক্ষণে উদ্যোগী ঈশ্বর। তোমার প্রতি আমার দায়বদ্ধতা আছে। ঈশ্বর বলছে, আমি যখন মাতৃগর্ভে তোমাকে বুনেছি, এই পৃথিবীর বুকে যখন আমি তোমাকে পাঠাতে পেরেছি, তখন সমস্ত তোমার দায়িত্বভার আমার উপরে আছে। তুমি কি খাবে, কি পড়বে,
কখন তোমাকে ঘুম থেকে জাগাতে হবে, সমস্ত কিছু তোমার ওপর আমি চিন্তা করি, তোমাকে নিয়ে আমি চিন্তা করি। তাহলে ঈশ্বরের সন্তানেরা, আমাদের জীবনে যাই কিছু বিপদ, যাই কিছু সমস্যা আসুক না কেন, আমরা আমরা ভয় পাবো না, আমরা হতাশ হয়ে পড়বো না, আমরা ভেঙে পড়বো না, আমরা চিন্তিত হয়ে পড়বো না। শুধু একটিবার আপনি ঈশ্বরের উপর আমরা দায়িত্ব দিয়ে দিই, শুধু একটিবার আপনি ঈশ্বরের উপর নির্ভর করুন, শুধু একটিবার আপনি ঈশ্বরের উপর বিশ্বাস করুন। আর এই বিপদের দিনে আপনি প্রার্থনা করুন। এই বিপদের দিনে আপনি বলুন, সকল বিপদ আমার জীবন থেকে সরে যাক যিশুর নামে। সকল বিপদ আমাদের জীবন থেকে বেরিয়ে যাক যিশুর নামে। সকল শয়তানিকে আমরা ধমক দিই যিশুর নামে। সকল বিপদ আমাদের জীবন থেকে মুক্ত হোক যিশুর নামে। আপনি ধমক দিন, আপনার সামনে থেকে বিপদ সরে যাবে। যিশুর শিষ্যদের সামনে বিপদ এসেছিল যখন তারা একটা রথ পেরোচ্ছিল নৌকায় করে, সেই সময় প্রচন্ড ঝড় এসেছিল, সেই সময় সাংঘাতিক ঝড় এসেছিল। সেই সময় যিশু ভয় পায়নি, তিনি ধমক দিয়েছিলেন ঝড়কে, বলেছিলেন শান্ত হও। পৃথিবীকে তিনি শান্ত করেছে, প্রকৃতিকে তিনি শান্ত করেছিলেন। তাহলে হঠাৎ হঠাৎ বিপদ এসেছিল, ঝড় কখন আসবে বলে আসেন। তাহলে যিশু বললেন কুল ডাউন, শান্ত হও, সঙ্গে সঙ্গে ঝড় শান্ত হয়ে গেল। তাহলে আমাদের সামনে যাই কিছু বিপদ আসুক না কেন, আপনি ধমক দিন, আপনি ধমক দিন যিশুর নামে। আপনি বিপদকে ধমক দিন, আপনি শয়তানকে ধমক দিন, আপনি সংকটকে ধমক দিন, আপনি জটিল কঠিন পরিস্থিতিকে আপনি ধমক দিন, আপনি তিরস্কার করুন যিশুর নামেতে। আপনি যখন যিশুর নামেতে তিরস্কার করবেন, অনেক মন্দ আত্মা রোগীরা যিশুর কাছে এসেছিল, যিশু তাদেরকে তিরস্কার করেছিল, তাদেরকে ধমক দিয়েছিল। যিশু বললেন বেরিয়ে যাও এর মধ্যে থেকে। সঙ্গে সঙ্গে মন্দ আত্মা তাদের মধ্যে থেকে বেরিয়ে গেছিল। অনেক রোগীরা তার কাছে এসেছিল, যিশু বলেছিল রোগ থেকে মুক্ত হোক, রোগ তার জীবন থেকে বেরিয়ে যাক, বিপদ আমাদের জীবন থেকে বেরিয়ে যাক যিশু। আপনি মুখ খুলুন, আপনি কথা বলুন, আপনি ধমক দিন। আপনাকে সাহায্য করার জন্য আপনার ঈশ্বর সদাপ্রভু প্রস্তুত আছে। তাই যে কোনো বিপদকে মোকাবিলা করার জন্য ঈশ্বর আপনাকে শক্তি দিয়েছে। বিপদের সঙ্গে লড়াই করার জন্য ঈশ্বর আপনাকে ক্ষমতা দিয়েছে, ঈশ্বর আপনাকে পরাক্রম দিয়েছে, ঈশ্বর আপনাকে সাহস দিয়েছে, ঈশ্বর আপনাকে বুদ্ধি দিয়েছে, ঈশ্বর আপনাকে বিবেক দিয়েছে, চেতনা দিয়েছে, জ্ঞান দিয়েছে। ঈশ্বর যখন আমরা সহবর্তী, মনুষ্য তখন আপনার কি করবে? মনুষ্য আমাদের কি করিবে? আমাদের সাহায্য করার জন্য ওপর থেকে ঈশ্বর তিনি সদা সর্বদা তিনি প্রস্তুত আছেন। পবিত্র আত্মা সাহায্য করার জন্য প্রস্তুত আছেন। তাহলে আজকের থেকে আমাদের সামনে আর কোনো বিপদ, যাই বিপদ আসুক, আমরা কেউ ভয় পাবো না। এই বিপদকে আমরা ধমক দিই যিশুর নামে। এই বিপদকে আমরা ক্যান্সেল করি আমাদের জীবন থেকে যিশুর নামে। সকল সমস্যাকে আমরা ক্যান্সেল করি আমাদের জীবন থেকে যিশুর নামে। আপনি মুখ খুলুন এবং ধমক দিন, বিপদ আপনার জীবন থেকে সরে যাবে, বিপদ আপনার জীবন থেকে পালিয়ে যাবে। যিশুর সামনে, যিশুর নামের কাছে কোনো কিছুই দাঁড়াতে পারে না। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ করুন। আমেন। জয় যিশু। হালেলুয়া। চলুন আমরা একটা ছোট্ট প্রার্থনার মধ্য দিয়ে এই বিপদের হাত থেকে, সংকটের হাত থেকে আমরা কিভাবে রক্ষা পাবো, উদ্ধার পাবো, আমরা প্রার্থনার মধ্য দিয়ে আমরা প্রভুকে জানাবো। জয় যিশু। হালেলুয়া। স্বর্গের মহান ঈশ্বর, জীবন্ত পিতা, সর্বশক্তিমান ঈশ্বর, তোমাকে প্রাণ ভরে ধন্যবাদ জানাই। তোমার পাঠানো প্রিয় পুত্র প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ জানাই। তোমাদের পাঠানো পবিত্র আত্মাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। হে স্বর্গের মহান ঈশ্বর, আমরা তোমারই সন্তান প্রভু। আজকের এই বাক্যের মধ্য দিয়ে আমরা জানতে পারলাম যে সংকটের মধ্যে, বিপদের দিনে তুমি সর্বদা আমাদের সঙ্গে থাকো, তুমি সর্বদা আমাদের পাশে থাকো প্রভু। তুমি স্বর্গ থেকে দুধ পাঠিয়ে তুমি আমাদেরকে প্রোটেকশন দাও, তুমি আমাদেরকে রক্ষা করো। আমাদের সামনে অনেক বিপদ আসে, প্রত্যেকটা বিপদ থেকে তুমি আমাদের জীবনকে রক্ষা করো। আর আগামী দিনে যদি কোনো জটিল কঠিন পরিস্থিতি, সংকট ও বিপদ আমাদের জীবনে হঠাৎ করে এসে পড়ে, সেই বিপদ থেকে তুমি আমাদের জীবনকে রক্ষা করবে। হ্যাঁ প্রভু, বিশ্বাস করি। আমাদের সকল দায় দায়িত্বভার প্রভু তোমার চরণতলে সঁপে দিলাম প্রভু। প্রভু তোমার প্রত্যেকটা সন্তানকে রক্ষা করো। এই মুহূর্তে যতজন এই বাক্য দেখছে, শুনছে, প্রত্যেকটা সন্তানকে আশীর্বাদ করো। প্রত্যেকটা সন্তান তাদের পরিবারকে অন্য জলে আশীর্বাদ করো, কারণ তুমি তোমার বাক্যে বলেছো তুমি যদি আপন ঈশ্বর সদাপ্রভু সেবা করিও, তাহলে তিনি তোমাকে অন্য জলে আশীর্বাদ করবেন। হ্যাঁ প্রভু, আমরা সর্বদা তোমার সেবা করতে চাই। তুমি আমাদেরকে অন্য জলে আশীর্বাদ করো। সকল সংকট থেকে, সকল বিপদ থেকে তুমি আমাদের জীবনকে রক্ষা করো, উদ্ধার করো।
আমাদের সকল দায়িত্বভার প্রভু আমরা তোমার চরণতলে সঁপে দিলাম। প্রভু তুমি আমাদের সঙ্গে থেকো, প্রভু তুমি আমাদের সাথে থেকো, প্রভু তুমি আমাদের পাশে থেকো, প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে রক্ষা করো। আমি এই প্রার্থনা মুক্তিদাতা, ত্রাণকর্তা, উদ্ধারকর্তা, রাজাদের রাজা, প্রভুদের প্রভু, প্রভু যিশুর নামেতে চাই। আমেন। জয় যিশু। হালেলুয়া, হালেলুয়া জিসাস, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। সবাইকে ধন্যবাদ, প্রভুকে ধন্যবাদ ঈশ্বরের বাক্যের সঙ্গে যুক্ত থাকার জন্য। ঈশ্বর আপনাদেরকে আরও আশীর্বাদ করুক। ঈশ্বরের অনুগ্রহ ও করুণায় পরিপূর্ণ হোক আপনাদের সবার জীবন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিও। জয় যিশু। হালেলুয়া।